হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নতুন অ্যাপ্লিকেশন যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন কিভাবে করবেন, বা পৌরসভা এলাকায় যারা বসবাস করেন তারা কিভাবে করবেন। তো এটা নিয়ে বছর 2 আগে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে, তারপরেও একেবারে 2023-এর শেষ অর্থাৎ 24-এর শুরু, এই নতুন বছরের শুরুতেই নতুনভাবে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন বা নতুন যদি কোনো অপশান চেঞ্জ হয় তাহলে সেটা কিভাবে বুঝবেন বা কোন কোন অপশানে গিয়ে কি করতে হবে তার সমস্ত ডিটেলসটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। এটার জন্য আপনাকে একটা শর্ত বা ক্রাইটেরিয়া আছে, সেটা হলো আগে কিন্তু আপনাকে 4 রকম ডকুমেন্টস আপলোড করতে হতো, যেখানে জমির পর্চা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বা আধার কার্ড এরকম কিছু। এখন সেটা চেঞ্জ করে শুধুমাত্র কিন্তু জমির পর্চাটা আপলোড করলে অনলাইনে হয়ে যাবে। কিন্তু মেন যে শর্ত সেটা হলো যে কৃষক এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করবেন তার 1 কাঠা বা 2 কাঠা জমি হলেও কিন্তু হবে, অর্থাৎ আপনার নামে যদি জমি থাকে তাহলেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আরও একটা শর্ত, এটা হলো যে সমস্ত কৃষকদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন না, কারণ ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু সেলফ রেজিস্ট্রেশন অর্থাৎ নিজে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। আরও একটা বিষয়, অনেক ক্ষেত্রে জানা যায় যে 2019-এর আগে যাদের পর্চা করা বা জমি কিনেছেন বা জমি রেজিস্ট্রি হয়েছে তাদের ক্ষেত্রে জমা নিচ্ছে অফিসে, এখন জমা নিচ্ছে না। অর্থাৎ 2019-এর পরে যারা নতুন করে জমি কিনেছেন বা জমি রেজিস্ট্রি হয়েছে অর্থাৎ মিউটেশন হয়েছে বা রেকর্ডস হয়েছে তাদের ক্ষেত্রে জমা নিচ্ছে না। এই বিষয়টা আপনাকে বলবো, আপনার পার্শ্ববর্তী যে কৃষি দপ্তর আছে সেখান থেকে আগে খোঁজ নিয়ে তারপরে কিন্তু অনলাইন আবেদন করবেন, যদি আপনার 2019-এর পরে জমি কেনা বা গিফট অনুযায়ী পেয়ে থাকেন বা আপনার নামে রেকর্ডটা হয় সেক্ষেত্রে। তো চলুন সরাসরি চলে যাব অনলাইন প্রক্রিয়ায়। তো এটার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ pmkishan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন। এরপরে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু বলা হয়েছে যে রুরাল ফার্মারের জন্য এই অপশানটা সিলেক্ট রাখবেন। আরবান অর্থাৎ যারা পৌরসভা বা কর্পোরেশন এরিয়ায় বসবাস করেন তাদের জন্য এই অপশানটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে রুরালটা দেখাবো, তার জন্য রুরাল সিলেক্ট করে নিলাম। এরপরে ক্যান্ডিডেটের যে আধার কার্ড নাম্বার সেটা এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো আমার যে আধার কার্ড নাম্বারটা আছে সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা ইনপুট করে দেবেন। যদি আপনারা এখানে কোন আধার নাম্বারটা দিয়েছেন সেটা সঠিক হয়েছে কিনা দেখতে চান তাহলে এখানে আই অপশানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন, অথবা এখানে কার্সর নিয়ে গেলে দেখিয়ে দেবে। এরপরে কিন্তু এখানে যে কোনো একটা ফোন নাম্বার আপনারা দিতে পারবেন। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার সঠিক যে নাম্বারটি হবে আপনারা সঠিক নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। এরপরে এখান থেকে আপনার যে স্টেটটা হবে স্টেটটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেম টু সেম ক্যাপচা কোডটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা আছে আমি সেটা এখানে ইনপুট করে দিচ্ছি, আপনার ক্ষেত্রে সঠিক যেটা হবে সেটা ইনপুট করে গেট ওটিপি যে অপশানটি আছে এই গেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন পরবর্তী স্ক্রিনে কিন্তু দেখাবে যে ওটিপি হ্যাজ বিন সেন্ট টু ইয়োর মোবাইল নাম্বার। এবার ওটিপিটা এখানে আপনাকে ইনপুট করতে হবে। তার আগে নিচে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে দিয়ে নেবেন, অর্থাৎ এই জায়গাতে আবারও কিন্তু ক্যাপচা কোডটি আপনাকে দিতে হবে। তো আমার যেটা সেটা দিয়ে দিয়েছি। এরপরে আমি এই ফোন নম্বরে যে ওটিপিটা আমার এসেছে সেই ওটিপিটা আমি এখানে ইনপুট করে দেব। তো আমার ফোনে যেটা এসেছে সেটা ইনপুট করলাম। এরপরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনেই ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি যে আধার নাম্বারটি এখানে দিয়েছেন সেই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটির লিঙ্ক আছে সেই ফোনে কিন্তু ওটিপি যাবে। তো সেই ওটিপিটা আপনাকে নিচে ইনপুট করতে হবে। তার জন্য আমরা পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসছি। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু ওটিপিটা দিতে হবে, অর্থাৎ আধার কার্ডের সাথে লিঙ্ক করা যে ফোন নাম্বার সেই ফোনে যে ওটিপি এসেছে সেই ওটিপিটা। আপনি চাইলে রেজিস্টার্ড নাম্বারটা 2 জায়গাতে ইউজ করতে পারেন, আমি সেটাই করেছি। আপনার ক্ষেত্রে যদি আলাদা হয়ে থাকে তাহলে প্রথম স্টেপে অন্য নাম্বার দিতে পারেন এবং এই জায়গাতে কিন্তু অটোমেটিক্যালি আধার লিঙ্ক করা ফোন নাম্বারেই কিন্তু ওটিপিটা আসবে। এই ওটিপি দেওয়ার পরে এই জায়গাতে ক্যাপচার যেটা আছে সেই সেম টু সেম ক্যাপচার যেটা এখানে শো হচ্ছে সেটাই আপনারা ইনপুট করে দেবেন আরও একবার, অর্থাৎ প্রতিটা স্টেপে কিন্তু ক্যাপচারটা ইনপুট করতে হবে। এরপরে ভেরিফাই আদার ওটিপি এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু রেজিস্ট্রেশন যে ফর্মটি আছে সেই ফর্মটি কিন্তু ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু ওপেন হচ্ছে। এই জায়গাতে ক্যান্ডিডেটের যে নাম সেটা আসবে, এখানে জেন্ডার আসবে, আধার নাম্বারটা, এরপরে মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটা এখানে আসবে, আধার নাম্বারটা কিন্তু এরকমভাবে চলে আসবে, অর্থাৎ আধার নাম্বারটা এখানে দেখাবে না। এরপরে এখানে অ্যাড্রেস যেটা আছে সমগ্র অ্যাড্রেসটি কিন্তু এই জায়গাতে দিয়ে দেওয়া হবে। তো আপনার ক্ষেত্রে যেটা আছে আধার কার্ডে সেটাই অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এরপর এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমার যে ডিস্ট্রিক্ট সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি।
এরপরে দেখতে পারবেন সাব ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার যেটা মহকুমা বা সাব ডিস্ট্রিক্ট সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনি চাইলে আপনার মিউনিসিপ্যালিটির যে নাম সেটা দিতে পারেন বা ব্লকের নামটাও সিলেক্ট করতে পারেন। এরপরে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু আপনার যে ব্লকটা আছে, অর্থাৎ আপনি যেহেতু এখানে পঞ্চায়েতের জন্য দেখালাম, অর্থাৎ রুরাল এরিয়া, তার জন্য ব্লক আসছে। যারা আরবান দেখিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মিউনিসিপ্যালিটি বা ওয়ার্ড নাম্বারটা আসবে। তো এখান থেকে আপনার যে মিউনিসিপ্যালিটি বা ব্লকটা আছে সেই ব্লকের নামটা দিয়ে দেবেন। ব্লকের নাম দেওয়ার পরে দেখতে পারবেন ভিলেজের নাম কি আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সমগ্র ভিলেজের নামটি দেখতে পারবেন। তো আপনার এর মধ্যে যেটা হবে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে নিচে ক্যাটাগরিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, জেনারেল নাকি এসসি বা এসটি, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পরে নিচে আসার পরে দেখবেন ফার্মার টাইপ, অর্থাৎ এই ফার্মারটা কী টাইপের। যদি স্মল হয়ে থাকে অর্থাৎ 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি হয়ে থাকে, যদি স্মল অর্থাৎ 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। যদি 1 থেকে 2 হেক্টরের বেশি হয় তাহলে আদার্স করবেন। আপনার ক্ষেত্রে যেটা সেটাই সিলেক্ট করে দেবেন। এরপরে কিন্তু এখানে আর কিছু করার দরকার নেই, পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে পিনকোড, ফাদার্স নেম, এরপরে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা আপনারা কোথায় পাবেন, এটা দেখবেন আপনার যে পর্চাটা আছে সেই পর্চার ঠিক উপরের ডান পাশে কিন্তু থাকবে। তো ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা কেমন হবে সেটা স্যাম্পল হিসেবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। মনে করুন এটা একটা জমির পর্চা, তো এই পর্চার উপরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া হয়েছে কিউআর কোডের ঠিক বাম দিকে। এই নাম্বারটাই কিন্তু আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটাই কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এটা দেওয়ার পরে নিচে দেখতে পারবেন রেশন কার্ড নাম্বার। তো রেশন কার্ডের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটাকে এভাবে লিখে দেবেন, দেওয়ার পরে এই জায়গাতে দিয়ে দেবেন। তো আমি এখানে ডেমো হিসেবে দেখানোর জন্য দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই সঠিকটা দিয়ে দেবেন, যেটা যার নামে পিএম কিষাণ আবেদন করছেন তার যে রেশন কার্ড সেটা। এরপরে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধন যোজনা। আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার জন্য নাম নথিভুক্ত করাতে চান তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ এটা নো করে দেবেন। তো আমি এটা যেহেতু এখন করব না, এটা একটা ইন্স্যুরেন্স বা স্কিম, তো তার জন্য আমি এটাতে নো করে দিলাম। এরপরে দেখতে পারবেন ল্যান্ড ডিটেলসটা কিন্তু দিতে হবে, অর্থাৎ এই যে পর্চাটা আছে এই পর্চার যে জমির ডিটেলস সেটা দিতে হবে। তো এখানে কি দিতে হবে, বাম দিকে যে দাগ নাম্বারটি আছে এই দাগ নাম্বারটি দিতে হবে, এবং পাশে এখানে যে জমির যে শ্রেণী আছে অর্থাৎ বাস্তু জমি এই সমস্ত বাদে, যেখানে দেখা যাচ্ছে পুকুর বা বাস্তু এগুলো তো আর কৃষিযোগ্য জমি নয়, সেজন্য এই জায়গাতে কিন্তু আপনারা সেই ইনফরমেশনটা দেবেন না। শুধুমাত্র চাষযোগ্য জমি যেগুলো ডাঙা আছে বা চাষযোগ্য জমি সেই শ্রেণীগুলোই আপনারা দিয়ে দেবেন, বা সেই দাগ নাম্বারগুলো এই পর্চা থেকে দেখে দেখে আপনারা দিয়ে দেবেন। তো এই জায়গাতে কি করবেন, এর জন্য এই ডিটেলসটা দেওয়ার জন্য অ্যাড যে বাটনটি আছে এই অ্যাড বাটনে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরেই দেখতে পারবেন এখানে সার্ভে বা খাতা নাম্বার যেটা সেটা দিতে হবে, অর্থাৎ এখানে আপনার যে পর্চায় যেটা খতিয়ান নাম্বার আছে সেই খতিয়ান নাম্বারটা আপনারা প্রথমে এই জায়গাতে পেয়ে যাবেন, এই খতিয়ান নাম্বারটা আপনারা এই জায়গাতে দিয়ে দেবেন। এরপরে দাগ নাম্বার, তো এই দাগ নাম্বারের জায়গাতে কিন্তু আপনারা মাল্টিপলভাবে অ্যাড করতে পারবেন। মনে করুন আমার এই যে জমিটা আছে এখানে 504, 505 বা 547, 548 যেভাবে আছে এগুলো দেওয়ার জন্য 504, 506, 548, 547 এভাবে কিন্তু আপনারা সমগ্রটা দিয়ে দেবেন। এরপরে এখানে দেখতে পারবেন এরিয়া, আপনি যে দাগের যে জমিগুলো দিলেন সেটার এরিয়া কতটা। তাই এখানে পর্চায় আপনারা সব দাগগুলোই যদি চাষযোগ্য জমি হয় তাহলে সেটা যে হেক্টরে আছে সেই হেক্টরটা টোটালটা আপনারা এখান থেকে ক্যালকুলেশন করে দেবেন। আর যদি দেখাচ্ছে এই জায়গাতে আপনার কোনো জমিটা বাদ গেল সেক্ষেত্রে সেই দাগের যে এখানে একর বা যেটা শতক যেটা বাদ যাচ্ছে সেটা আপনারা বাদ দিয়ে কিন্তু হেক্টরে কনভার্ট করে নেবেন টোটালটা। তো মনে করুন আমি এখান থেকে শতক টু হেক্টর কনভার্ট করব, এর জন্য গুগল পেজটিকে ওপেন করে SATA শতক টু হেক্টর, এখানে শতক লিখলে শতক টু হেক্টর চলে আসলো। তো এখানে আপনার যদি দেখাচ্ছে যে 5 শতক হয়ে থাকে তাহলে আপনারা এখানে 5 শতক লিখে দেবেন, এরপরে কিন্তু হেক্টরটা অটোমেটিক্যালি চলে আসবে। জাস্ট এটাকে এখান থেকে কপি করলেন, কপি করে এই জায়গাতে কিন্তু আপনারা হেক্টরটাকে পেস্ট করে দিলেন, তাহলে আপনার জমিটা শতক বা কাঠা থেকে কিন্তু হেক্টরে পরিণত হয়ে গেল। এরপরে সার্ভে খাতা নাম্বার, এই জায়গাতে যেহেতু বলেছিলাম খতিয়ান নাম্বার দিতে সেটা আপনারা দিয়ে দেবেন। এরপরে এখান থেকে বলা হচ্ছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, অর্থাৎ 2019-এর আগে এই জমিটা আপনি পেয়েছেন নাকি 2019-এর পরে আপনি রেকর্ড বা পেয়েছেন। তো আমার ক্ষেত্রে 2019-এর আগে ডেমো হিসেবে দেখানোর জন্য করছি তাই এটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখতে পারবেন ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এই জায়গাতে কিন্তু বলা হয়েছে ডেট অফ হাজব্যান্ড, অর্থাৎ মহিলার নামে যদি হয়ে থাকে বা স্বামীর মৃত্যুর পরে যদি জমিটা পেয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করতে হবে। এরপরে স্বামীর যে আধার নাম্বার, অর্থাৎ আগে যে প্রিভিয়াস ওনার ছিল অর্থাৎ আগে যে মালিক ছিল সেই জমির সেই মালিকের যে আধার নাম্বার সেটা দিতে হবে। দেখা যাচ্ছে যে অনেক আগের যদি হয়ে থাকে তাহলে এখানে আপনাকে এই অপশানটা চেঞ্জ করতে হবে, কারণ এখানে এমনই একটা অপশান করে দেওয়া হয়েছে
যে আপনার যদি অরিজিনালি আপনার স্বামীর মৃত্যুর কারণে আপনি জমি পেয়ে থাকেন বা সেটা অনেক দিন আগে তখন আধার কার্ড হয়নি, সেক্ষেত্রেও আপনি এখানে কিছু দিতে পারবেন না। এই সিস্টেমটা আমার ঠিক মাথায় আসলো না কিসের জন্য এইভাবে করা হয়েছে। এছাড়াও এখান থেকে দেখতে পারবেন ডেট অফ ফাদার, অর্থাৎ ছেলে বা মেয়ে যারা জমিটা পেয়েছেন বাবার মৃত্যুর পরে তাদের ক্ষেত্রে করলেও কিন্তু এখানে আধার নাম্বারটি দিতে হবে। এখানে যদি আপনি পারচেস অফ ল্যান্ড করেন তাহলে আপনাকে এখানে আধার নাম্বারটি দেওয়ার প্রয়োজন নেই, সেটা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে যদি আপনি গিফটেড করেন অর্থাৎ দানপত্র হিসেবে জমিটা পেয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আধার নাম্বারটি দিতে হবে না। তো আমি এখানে পারচেস অফ ল্যান্ড করে দিচ্ছি। আর পৈতৃক সম্পত্তি হলে সেক্ষেত্রে এখানে অন্য কিছু আছে গিফটেড বা অন্যান্য কিছু, আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে একবার কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন। তো আমি এখানে পারচেস অফ ল্যান্ড এটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখতে পারবেন এখানে একটা অপশন দেওয়া হয়েছে ল্যান্ড ডেট ভেস্টিং, অর্থাৎ কত সালে রেকর্ড করা হয়েছিল বা কোন ডেটে, সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। যেহেতু আপনি এখানে সিলেক্ট করেছেন যে 2019-এর আগে, তাহলে আপনাকে সেটাই প্রুফ দেখাতে হবে কত সালে কোন মাসে আপনার জমিটা রেজিস্ট্রি হয়েছিল। তো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি ডেমো হিসাবে, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দেবেন। তবে নতুন পর্চার ক্ষেত্রে ডিজিটাল পর্চা দেখতে পারবেন এই বাম দিকে ঠিক এই জায়গাতে কিন্তু ভেস্টিং ডেটটা কিংবা যে তারিখে রেকর্ড হয়েছিল সেই তারিখটা দেওয়া থাকবে। সেটা আপনার এই পর্চাতে আনফর্চুনেটলি নেই, কিন্তু অন্যান্য পর্চাতে থাকে, সেটা আপনারা দেখে এখানে দিয়ে দেবেন, বা আপনার যদি জানা থাকে সেটাই আপনারা এই জায়গাতে দিয়ে দেবেন। এরপরে বলা হচ্ছে আপনি যদি আরও জমি ডিটেলস অ্যাড করতে চান তাহলে অ্যাড বাটনে ক্লিক করে সেম টু সেম যেভাবে এখানে বলা হয়েছে সেইভাবে কিন্তু আপনারা এখানে অ্যাড করে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পাট্টা নাম্বার বা আরএফএ, যদি জমিটা আপনার পাট্টা হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে নো করে দেবেন। এরপরে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, এখানে কি ডকুমেন্টস দেবেন, শুধুমাত্র ল্যান্ড অর্থাৎ জমির যে কাগজ সেটাই আপনাকে দিতে হবে। জমির কাগজ বলতে কি, পর্চা, যেটা আমরা এখান থেকে দেখে দেখে করেছি সেই পর্চাটাই আমাদেরকে দিতে হবে। তো এখানে কিন্তু শুধুমাত্র পিডিএফ ফাইলটাই নেবে, অন্য ফাইল কিন্তু এখানে অ্যালাউড নেই, যেটা 200 কেবির মধ্যে কিন্তু পিডিএফটা হতে হবে। সে আপনার যতগুলো পেজ থাকুক না কেন আপনারা কিন্তু মাল্টিপলভাবে করতে পারবেন, অর্থাৎ একটা একটা করে স্ক্যান করে দেখাচ্ছে আপনার পর্চার সংখ্যা 2টো বা 4টে, সেক্ষেত্রে আপনার স্ক্যানারে গিয়ে কিন্তু একটা একটা করে করবেন। যারা মোবাইল থেকে ছবি তুলে করবেন তারাও কিন্তু মার্কস করতে পারেন, এজন্য অনলাইনে সহায়তা নিতে পারেন, বা বিভিন্ন অ্যাপ আছে প্লে স্টোরে গিয়ে পিডিএফ মার্কস বলে লিখলে কিন্তু অ্যাপ ওপেন হবে, সেখান থেকে আপনার 4টে ছবি থাকলে 4টে ছবি সিলেক্ট করে দিলে একটা পিডিএফে কিন্তু চলে আসবে। তারপরে যদি সাইজটা সেখানে বড় হয় তাহলে পিডিএফ রিডিউসার বা পিডিএফ কম্প্রেসার আপনারা ইউজ করে সেই ফাইল সাইজটাও কিন্তু 200 কেবির মধ্যে আনতে পারবেন। এরপরে চুজ ফাইলে ক্লিক করে সেই ফাইলটা সিলেক্ট করে দিয়ে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার কাজটি শেষ। তো চলুন আমরা একবার সব কিছু চেক করে নেব, যা যা ইনফরমেশন দিয়েছি সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে লাইভ সেভ বাটনে ক্লিক করে আপনাকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে, তাই আমি এবার সেভ বাটনে ক্লিক করব। তো আমি এবার সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি মেসেজটি দিয়ে দেওয়া হবে। এরপরে এখানে আপনার একটা ফার্মার আইডি কিন্তু দেওয়া হবে। জাস্ট এই যে পেজটা আছে এর কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে ফার্মার আইডি যেটা সেটা কিন্তু কপি করে নেবেন, তবে আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু সেটাকে আপনারা প্রিন্ট করে, যদি সাইবার ক্যাফ থেকে করেন তাহলে সেটা কাস্টমারকে দিয়ে দেবেন, যদি নিজে থেকে করেন তাহলে অবশ্যই স্ক্রিনশটটা ফোনে রেখে দেবেন বা কম্পিউটারে রেখে দেবেন। এরপরে ক্লিক হেয়ার টু গো ব্যাক, এখানে ক্লিক করে সরাসরি হোম পেজে আপনারা চলে আসবেন। হোম পেজে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু একটু পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসার পরে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার অথবা সিএসসি ফার্মার এই অপশানে ক্লিক করবেন। এরপরে ক্যান্ডিডেটের যে আধার কার্ড নাম্বারটি আছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করবেন। এরপরে এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি ইনপুট করে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু ক্যান্ডিডেট ডিটেলসটি এখান থেকে শো হবে। সেটাও চাইলে আপনারা সরাসরি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা একটা স্ক্রিনশট মেরে কিন্তু রাখতে পারেন। এর পরবর্তী সময়ে কিন্তু আপনাকে অরিজিনাল পেপারস যেমন আপনার আধার কার্ড, রেশন কার্ড, আপনার জমির পর্চা, এই সমস্ত, এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা অর্থাৎ ব্যাংকের বইটা, এই সমস্ত তথ্যগুলো নিয়ে আপনাদের পার্শ্ববর্তী যে কৃষি দপ্তরের অফিস রয়েছে সেখানে একবার অরিজিনাল ভেরিফিকেশন কিন্তু করিয়ে নিয়ে আসবেন বা সেখান থেকে একবার যোগাযোগ করবেন। যদি সেখান থেকে জমা নেওয়া হয় তাহলে জমা দিয়ে দেবেন, আর যদি বলে না জমা দিতে হবে না, কিছু করার দরকার নেই, অনলাইন থেকে করেছেন বাস ওটাই এনাফ, তাহলে আপনারা বাড়ি চলে আসবেন। পরবর্তী সময়ে ফার্স্ট আগে এটা কিন্তু স্টেট লেভেল ভেরিফিকেশন হবে, পরবর্তী সময় স্টেট লেভেল অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরেই কিন্তু আপনি এটা একটু প্রসেসিং হওয়ার পরে আপনি আপনার যে বেনিফিট সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেন আধার লিঙ্ক করা থাকে সেটা একবার আপনারা খেয়াল করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।